আজ 24শে ডিসেম্বর 2025, বড়দিনের ঠিক আগের দিন। আজকে আমরা এই সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে আছি হরিদ্বারের হরকি পৌড়ি ঘাটে, সেই বিখ্যাত হরকি পৌড়ি ঘাট, যেখানে একটু আগেই মাত্র সন্ধ্যারতি হয়ে গেল। দারুণ সুন্দর এক আবহাওয়া, দারুণ সুন্দর এক প্রেক্ষাপটে, বিরাট জনসমাগমের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমরা বেরিয়ে যাব আগামীকাল সকালবেলা আগোডার উদ্দেশ্যে, এবং এই আগোডা থেকে আমাদের গন্তব্য হচ্ছে ডোডিটাল এবং দারোয়া টপ। স্বপ্ন উড়ানের পক্ষ থেকে আমাদের 14 জনের টিম চলেছি এই পথে। আপাতত হরিদ্বার আজকে রাত্রিটা কাটাবো। দারুণ সুন্দর লাগে, যতবার আসি ততবারই ভালো লাগে, আরো বারে বারে আসতেও ইচ্ছা করে, এবং যতবারই আসি ততবারই যেন নতুন বলে মনে হয়। এবারে আমাদের পুরনো কিছু বন্ধু বান্ধব, তার সাথে নতুন কিছু বন্ধু বান্ধব, সবাই এসেছি, সবাই খুব মিশুকে, হাসি খুশি, প্রাণ খোলা। এই মেজাজ নিয়েই আমরা এবারে ডোডিটাল ট্রেক সম্পন্ন করব, এই আশা রাখছি। থ্যাংক ইউ। হরিদ্বারের হরকি পৌড়ি ঘাটের সেই বিখ্যাত গঙ্গা মন্দির। হরিদ্বারের সেই বিখ্যাত সেতু। প্রতি মুহূর্তে রং বদলাচ্ছে, চমৎকার দেখতে লাগছে। হরিদ্বারের গঙ্গা মন্দিরের প্রধান গেট, আর এই হলো সেই প্রাচীন গঙ্গা মন্দির। আমরা সামনে যে এই নীল রঙের মন্দিরটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির। তার ঠিক পিছনে যে সাদা রঙের মন্দিরটা দেখা যাচ্ছে, এটা রাজা ভগীরথের মন্দির। আর তার সাথে এই দিকে আমরা দেখতে পাচ্ছি মূল গঙ্গা মন্দির, হরকি পৌড়ি ঘাটে, হরিদ্বার। ট্রেকের আগেই বেশ কিছু কেনাকাটা চলছে এখানে। হোটেল গোল্ডেনে আমাদের রুম। আমি আর সুদীপ্ত ছিলাম এই ঘরে। সুন্দর সাজানো গোছানো। অ্যাটাচ বাথরুম সহ সেখানে সমস্ত ফেসিলিটিস আছে, গিজারেরও ফেসিলিটিস আছে। সুন্দর। আজ 25শে ডিসেম্বর 2025, শুভ বড়দিন সকলকে। হরিদ্বারে এই হোটেল গোল্ডেনে আমরা ছিলাম, রাত কাটিয়েছি। আজ আমরা বেরিয়ে যাচ্ছি আগোডা। মনীষ ভাইয়ের সেই পরিচিত টেম্পো ট্রাভেলার আমাদের জন্য অপেক্ষারত। আমরা আজকে 25শে ডিসেম্বরের এই
বড়দিনে উপস্থিত আছি হরিদ্বারে। আমরা রাত কাটিয়েছি এই হোটেল গোল্ডেনে। দারুণ সুন্দর একটা সাজানো গোছানো হোটেল। এর আগেও ছিলাম, এবারও এসে এখানেই ছিলাম। আজকে আমরা চলে যাব আগোড়া। উত্তরকাশীর পরে আরও প্রায় ঘন্টাখানেকের পথ, তারপরে যাব ডোডিতালের পথে ট্রেকে। এই আমাদের মনীষ ভাইয়ের গাড়ি। এই গাড়ি করেই আমরা উত্তরাখণ্ড এলে ভ্রমণ করে থাকি সাধারণত, এবারেও তার অন্যথা হয়নি। এই মনীষের গাড়ি করেই আমরা যাব আজকে আগোড়া। থ্যাংক ইউ। इस बार तो शायद ब्रेकफास्ट को वो वाला रेस्टोरेंट मिलेगा नहीं, कौन सा वाला जिसमें खाते हैं ब्रह्मपुरी वाला? नहीं वो तो अलग हो गया ना, वो रूट अलग है। आगे भी रुक आगे दे दीजिएगा। সকাল 8:15 আমাদের গাড়ি ছেড়েছে হরিদ্বার থেকে। রাজাজি ন্যাশনাল পার্ক পার করে সুন্দর এক সোনালী সকালের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি আগোড়ার পথে। স্বপ্ন উড়ানের পক্ষ থেকে আমাদের এবারের যাত্রা ডোডিতাল। আমরা দেখে নেব গণেশ ঠাকুরের জন্মস্থান। আর আপাতত এই সকালের পাহাড়ি পথ উপভোগ করতে করতে আমরা আমাদের এই 14 জন বন্ধু চলেছি হই হই করে আগোড়ার পথে। আপাতত উত্তরকাশী, তারপরে পথ আগোড়া। থ্যাংক ইউ। উত্তরাখণ্ডের তেহরি জেলার আগারখাল নামক জায়গাতে আমরা হিমালয়ান সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি এবং এখানে আমরা ব্রেকফাস্ট করব। সামনে আছে অঙ্কিতা। কেমন লাগছে তোমার? গুড মর্নিং। ফার্স্ট অফ অল আমার ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদার আর টেম্পারেচার একদম ঠিকঠাক, মানে একদম এনজয় করার মতন একটা টেম্পারেচার। প্রত্যেকটা মানুষ এখানে খুব জয়ফুল, আমরা খুব আনন্দ করছি। আশা করি বাকি ট্রিপটাও খুব সুন্দর কাটবে। আর যখন হয়তো পৌঁছাবো আমাদের ডেস্টিনেশনে, আমার মনে হয় যে তখন হয়তো সানলাইট থাকবে। এবার আশা করছি যে খুব ভালো কিছু ভিউ পাবো, সেইটুকুই। দারুণ দারুণ, সত্যি আমাদের সবার এই একটাই আশা যেন সুন্দর একটা ভিউ পাই। এখানে নানা রকম সুইটস দেখতে পাচ্ছি। রেস্টুরেন্টের ভিতরটাও একটু দেখে নেব। আমাদের বন্ধুরা যে যার পছন্দ মতো ডিশ এরা খাচ্ছে। কাকিমা পার্লেজি বিস্কুট নিয়েছেন, আর এটা ম্যাগি টেবিল। এই টেবিলে সবাই ম্যাগি খাচ্ছে। অর্ণব আছে, সিপ্রা আছে, সবিতা এবং রনি রয়েছে। ওদিকে আত্রিদি এবং মিষ্টি, এরাও আন্ডা ম্যাগি কি আছে? ঠান্ডা ম্যাগি আমার প্লেট ম্যাগি। আমাদের রান্নাঘর, সেখানে দারুণ, এটা ডিম ভাজা কিন্তু বেশ বড়। হ্যালো। রোদ ঝলমলে এক সুন্দর সকাল। গাড়িটা একটু থেমেছে, সামান্য একটু বিরতি নিচ্ছি আমরা। দারুণ সুন্দর এক সকালবেলা। উত্তরকাশী যাওয়ার পথে আমাদের সামনে এই তেহেরি ড্যাম। তেহেরি ড্যামের ঠিক মাঝখানে আমরা দেখতে পাচ্ছি সেই ফ্লোটিং হাট, অনেকটা দূরে, অনেকটা নিচে, তাই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। ওখানে কিছু কুটির মতো করা আছে, যেখানেতে পার নাইট ফর 2 পারসনস পার রুম ভাড়া হচ্ছে 6,000 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট। তেহেরি ড্যাম। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সঙ্গে বন্ধুরাও ইতিউতি ছবি তুলছে।
আমরা চলেছি উত্তরকাশীর পথে। সকাল 8:15 আমরা বেরিয়েছিলাম হরিদ্বার থেকে। এখন বাজে বিকেল 4টে। প্রায় 8 ঘন্টার কাছাকাছি আমরা এই গাড়ি পথে চলেছি, এই পাহাড়ি পথে। হিমালয়কে ভালোবেসে, হিমালয়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে আমরা প্রতি বছরের মতোই এবছরও চলেছি সেই একই পথে। এই সবেমাত্র আমরা উত্তরকাশী ক্রস করলাম। পাশে একটি বোর্ড দেখা গেল যেখানে লেখা আছে জল জলে অক্ষরে দদিতাল আর 33 কিলোমিটার বাকি। যদিও আমরা দদিতাল পর্যন্ত এই গাড়ি নিয়ে পৌঁছাবো সে আশা করা যাবেই না, কারণ ওটা তো ট্রেক পথ। আমরা আজ যাব আগোড়া পর্যন্ত। সেটি এখনো প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় লাগবে। মূল পথ ছেড়ে আমরা সরু পাহাড়ি পথ ধরেছি। এ পথ অবশ্য সেই মসৃণ রাজপথ নয়, যেমনটি পাহাড়ি পথ আঁকাবাঁকা উঁচু নিচু হয়, তার সাথে এটি একটু ভঙ্গুরও বটে। যাই হোক, এ পথ দেখতে দেখতে আমরা দারুণভাবে চলেছি। পাশে দেখা যাচ্ছে সেই সুন্দর একটি নদী, যেটাকে আমরা অসিগঙ্গা রূপেই চিনি। যে নদীর উৎপত্তি স্থল সেই দদিতালে আমরা যাব। পাহাড়ে যেমন হয়ে থাকে সেই ধাপ চাষ, তারও নমুনা আমরা দেখতে পাচ্ছি। পরন্ত বিকেলের আলোয় ভারী সুন্দর দেখাচ্ছে গোটা দৃশ্যপট। আমরা চলেছি আগোড়ার পথে। চমৎকার রাস্তা, প্রকৃতি যেন নিজেকে অন্যরকম রূপে মেলে ধরেছে এখানে। ভালো লাগছে বেশ। সকাল 8:15 থেকে এখন বিকেল 5:15, দীর্ঘ 9 ঘন্টার এক পাহাড়ি যাত্রাপথের শেষে আমরা অবশেষে এসে পৌঁছালাম আগোড়া। দারুণ সুন্দর একটা পাহাড়ি গ্রাম। এখানে আমরা একটা হোমস্টেতে থাকবো। কাল এখান থেকে চলে যাব মাঞ্ঝি, সেখান থেকে পরে ডরিতাল এবং দারোয়া টপ। দারুণ হয়েছে আজকে সারাদিনের যাত্রাপথ। সবাই ওই দূরের গাড়িতে আস্তে আস্তে আমাদের লাগেজগুলোকে নামাচ্ছে। আমি একটু দূরে এসে কথা বলছি, কারণ ওখানে সবাই হই হই করছে, আমার কথাটা যাবে না সেই কারণেই। আমরা আগোড়াতে চলেছি আমাদের হোমস্টের পথে। দারুণ সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম, পরন্ত আলোয় বেশ সুন্দর দেখাচ্ছে। অনেকটা নিচে নামতে হচ্ছে আমাদের, জানি কাল সকালে উঠতে হবে পথে। তবু চলি, যাই গন্তব্যের দিকে। আগোড়াতে এই আমাদের হোমস্টে, ভারত হোমস্টে। বন্ধুরা এক এক করে হোমস্টের এই বারান্দা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, সেখানেই আমাদের থাকার ঘর। সন্ধ্যের প্রাক্কালে আগোড়া। আগোড়াতে আমাদের হোমস্টে। রুমগুলো ভারী সুন্দর। এই রুমের মধ্যে প্রবেশ করলাম। ডাবল বেডেড রুম, পাশে একটা টেবিল আছে, এদিকে বাথরুমটাও রয়েছে। যাই হোক, তো বেশ সাজানো গোছানো। ছাউনিটাও দেখে নিই, কাঠের ছাউনি। বোঝাই যাচ্ছে এখানে শীতে বরফ পড়ে, তাই এরকম ব্যবস্থা, যাতে বরফ না জমে থাকে। সন্ধ্যাবেলা, বাইরেটা অন্ধকার। বেশ সুন্দর। ভারত হোমস্টেতে দারুণ সুন্দর একটা ম্যাপ দেখতে পাচ্ছি, দেওয়ালে আঁকা রয়েছে, যেখানে পরিষ্কার করে আঁকা রয়েছে যে এই আগোড়া থেকে
কোন কোন দিকে যাওয়া যেতে পারে। বিভিন্ন রুট রয়েছে, তার মধ্যে ডোরিতাল দারওয়া টপ যেমন রয়েছে, তেমনি নিচের দিকেও দেখতে পাচ্ছি বকরিয়া টপ, যেটা দয়ারা বুগিয়ালে রয়েছে। হনুমান চট্টিও যাওয়া যায় এখানে। গাড়ি পথে আমরা এখানে এসেছি উত্তরকাশী হয়ে। দারুণ সুন্দর সাজানো গোছানো হোমস্টে। সন্ধ্যাবেলা বাইরেটা ভারী সুন্দর লাগছে। আমি কি ভিডিও পাঠাতে পারি? একটা ওই আমরা দাঁড়িয়ে আছি আগোড়ার ভারত হোমস্টেতে। অঙ্কিতা কিছু বলবে, শুনে নিই ওর কাছ থেকে। প্রথমে আপনাদের সকলকে জানাবো আমার তরফ থেকে নমস্কার। আশা করবো আপনারা সকলেই খুশি আছেন। আমরা এখানে ভীষণ খুশি আছি। এরকম একটা নতুন জায়গা, ভীষণ এক্সাইটিং একটা নেচার, খুব পিসফুল এখানে। সব থেকে বড় কথা, আমরা শুরু করেছিলাম জার্নিটা হরিদ্বার থেকে, তারপরে উত্তরকাশী, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আগোড়া ভিলেজ। আমরা যখন এখানে আসছিলাম তখন আমি দেখছিলাম সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু তার মানে লাস্ট রেসটুকু রয়ে গেছে। এবং এই যে পাহাড়ের মাঝখানে সেই যে কালার প্যালেটটা, সেটা অপূর্ব ছিল। আর তখন বললে কি হবে, একটা ক্রিসেন্ট মুন, একফালি চাঁদ সেই সময় উঠছে। আর এই গোটা গ্রামটার মধ্যে কি অদ্ভুতভাবে জোনাকির মতন খুব দূরে দূরে ছোট্ট ছোট্ট লাইটগুলো তাদের হোমস্টেতে জ্বলছে। হ্যাঁ, কোথাও কোথাও দূর থেকে ছোট বাচ্চারা কাঁদছে, হাউস হোল্ডে যেরকম কাজকর্ম চলে, কোথাও রান্না হচ্ছে, কোথাও টুংটাং করে আওয়াজ, যেখানে গৃহপালিত পশুগুলো আছে তাদের খুরের আওয়াজ, এইগুলো জাস্ট আমি ওই থ্রিলটা, ওই ফিলটা আমি নিচ্ছিলাম। এত অপূর্ব। কিছু কিছু জায়গা খুব মিস্টিরিয়াস, যেখানে একটা ব্ল্যাঙ্কেটের মতন অন্ধকারে সবটা ডুবে গেছে, স্টিল ব্ল্যাঙ্কেটটা আছে, কিন্তু তা সত্ত্বেও তার প্রেজেন্সটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ভীষণভাবে যেন ট্যান্টিলাইজিং হচ্ছে আমাদের চোখের সামনে। তো সেইটাকে আমি রিয়েলাইজ করছিলাম যে কতটা মিস্টেরিয়াস হলেও কতটা বিউটিফুল হতে পারে। আর যখন ওই চাঁদটা আমি দেখলাম তখন আমার এরকম মনে পড়ছিল যে মহাদেবের মাথার উপরে যেন ওই একফালি চাঁদটা, জাস্ট আমার ওই অংশটুকু দেখে আমার মানে মন ভরে গেল। আমার মনে হয় যে আগামী ট্রেকটায় আরও নতুন কিছু আনফোল্ড হবে, নতুনভাবে নেচারকে আরও ভীষণভাবে এক্সপ্লোর করব। কিন্তু যখন আমি এখানে পৌঁছালাম, অনেক সময় এরকম ভিলেজেতে পৌঁছেছি যখন কিন্তু চোখের আলোয় পৌঁছেছি, আর এইটা কিন্তু আলো আঁধারির মধ্যে পৌঁছেছি। এটা একটা প্রথম একটা জার্নি, যেটাই আলো আঁধারির মধ্যে ডুবে যাওয়ার পর যেটা আমি দেখলাম কি অদ্ভুতভাবে একটা মিস্ট্রি চারিদিকে ছড়িয়ে, একটা কোল্ডনেস, কিন্তু তা সত্ত্বেও যেন মানুষের ভালোবাসা যেন চারিদিকে। আর এখানে আসার পর এই টেবিল ভর্তি এখানে কফি মগ রাখা ছিল, এখানে চা ছিল, স্ন্যাক্স ছিল, আমরা সবাই মিলে খেলাম। ভীষণভাবে আমরা এখানে ঘোরাঘুরি করছি, এনজয় করছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন সারাউন্ডিং কীরকম, ভীষণ সুন্দর একটা জায়গা। আমি বলবো আপনারা সকলে আসুন। খালি ক্যামেরার ওপার থেকে দেখলে চলবে না, ক্যামেরার ওপার থেকে বেরিয়ে নিজের যে কুণ্ঠিত বোধ একটু ছেড়ে দিয়ে নিজের হাত পা একটুখানি ভালোভাবে এক্সারসাইজ করে নিজের ডানাগুলোকে মেলে চলে আসুন ওইখান থেকে এই পারে। জার্নিটা শুধু ওইখান থেকে এই পারে, ব্যাস এইটুকুই। বাই। ভারত হোমস্টের আমাদের বসার ঘরটি ভারী সুন্দর। তার থেকেও সুন্দর আমাদের এই প্রাণ খোলা অনুভূতি। আমরা একটু আগে বড়দিনের কেক কেটেছি, সেই কেকটি আমরা দেখতেই পাচ্ছি। কাকিমা কেকটি শেয়ার করে নিচ্ছেন একে অপরের সাথে। গুগলে আবহাওয়া দেখাচ্ছে -1, কিন্তু অতটা ফিল হচ্ছে না। আমরা যদিও আছি একটা ঘরের মধ্যে, অদ্ভুত ব্যাপার যে ঘরের টেম্পারেচার এবং বাইরের টেম্পারেচার আকাশ পাতাল তফাৎ। ঘরটি ভারী সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো।